হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তো বন্ধুরা, আমি আর আমার মেয়ে দুজনেই রেডি হয়ে গেছি। আর দেখছো খুবই বেশি ঠান্ডা, তার জন্য আমরা দুজনেই ঠান্ডার ড্রেস পরে নিয়েছি। আর আমরা এখন যাচ্ছি বাইরে ওর বাবার সাথে। আজকে হলো সানডে, আর আজকে সানডের দিন একটু বাইরে যাব না সেটা হতে পারে না, কারণ মেয়ে পুরা পুরা উইকটাই বাড়িতে থাকে। তো তাকে একটা দিন ঠান্ডা দেখে ঘুরতে নিয়ে যাব না কোনো জায়গায়, সেটা তো হতে পারে না। তার জন্য তাকে মেয়েকে নিয়ে একটু বেরিয়ে পড়লাম। মেয়েরই ছোটোখাটো কিছু কিছু শপিং করতে হবে, তার জন্য আমরা বেরোয় গেছি আমরা তিনজন মিলে। আর মেয়ে তো জানোই, গাড়িতে যখন বসে তখন একদমই চুপচাপ শান্তশিষ্ট, তখন কোনো কথা বলে না, দুষ্টমিও করে না। দুষ্টুমি করে মাঝে মাঝে, দুষ্টমিও করে। তো যাই হোক, আমরা তিনজন মিলে এখন যাচ্ছি মার্কেটে। আর কোন মার্কেটে যাচ্ছি তোমরা জানো? তো চলো, কোন মার্কেটে যাচ্ছি সেটা আমরা দেখাবো। আর দেখতে থাকো, তার জন্য আমাদের সাথে থাকতে হবে। আর ঠান্ডা কিন্তু ভালোই আছে, এমন না যে ঠান্ডা নেই। আর কিন্তু ঠান্ডা থাকলেও ভালো লাগছে, ওয়েদারটা মজা হচ্ছে। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঘোরার মজাটা কিন্তু আলাদাই। আর সানডে বলে রাস্তাঘাটে খুব একটা ভিড় ছিল না বলতে পারো। তার সাথে সানডের সাথে ঠান্ডাটাও তো অনেক বেশি, তার জন্য একটু ভিড়টা কমই ছিল বলতে পারো। তো যাই হোক, আমরা এখন কিন্তু মার্কেটে প্রায় পৌঁছে যাচ্ছি, মার্কেটে প্রায় কাছাকাছি আছি। আর আমি অনেক বেশি খুশি, কারণ কি জানো, যেখানে যাচ্ছি সেখানে অনেক দিন পরে যাওয়া হচ্ছে মেয়ের জন্য। মেয়ের কিছু জিনিস কেনার আছে, তার জন্যই কিন্তু মার্কেটে যাওয়া হচ্ছে, নাহলে তাও যাওয়া হতো না। আজকে অনেক বছর বলতে পারো, 2-3 বছর পরে মানে আমি মার্কেটে যাচ্ছি, যে মার্কেটটাতে যাচ্ছি অনেক দিন পরে আমার সেখানে যাওয়া হচ্ছে। তার জন্য আমার ভীষণ বেশি আনন্দ হচ্ছে। হ্যাঁ, তো চলো কোথায় যাচ্ছি তোমাদেরকে আমরা দেখাচ্ছি। সো বন্ধুরা, তোমাদেরকে আমি যেটা বলছিলাম যে আমি মার্কেটে যাচ্ছি, তো কোন মার্কেটে যাচ্ছি আর কোথায় এসেছি, তো সেটা দেখে তোমরা একটু গেস করে বলো দেখি, তোমরা বলতে পারো নাকি এটা কোন মার্কেট? বলো 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 দেখি, তোমরা গেস করতে পারো কি পারো না এটা কোন মার্কেট? যদিও আজকে সানডে, কিন্তু আজকেও কিন্তু মোটামুটি ভালোই ভিড় আছে। আর সানডে হয়ে গেছে, রাত্রি হয়ে গেছে, তাও কিন্তু ভিড় কিন্তু আছে, এমন না যে ভিড় নেই। ঠান্ডাও যে তাও। তো যারা যারা গেস করা তারা তো ঠিক গেস করে নিয়েছো যে এটা কোন মার্কেট। তাও তোমাদের সুবিধার জন্য আমি বলে দিচ্ছি, এটা বিধান মার্কেট। যেটা প্রত্যেক দিন এখানে ইভিনিংয়ে আসলে মনে হয় কি কোনো মেলায় চলে এসেছি। আর বিভিন্ন রকমের এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, যেন মনে হয় কি সব কিছু কিনে নিই। তো এটা আমার স্বপ্নের মার্কেট বলতে পারো। আর এখানে আমি আগে প্রায় প্রত্যেক রবিবার করে সানডেতে আসতাম, কিন্তু এখন আর আসা হয় না। বললাম তো, বিগত 2-3 বছর পরে আমি এই মার্কেটে আসলাম, তার জন্য তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। তো সত্যি খুব ভালো লাগছে এই মার্কেটে এসে, তার জন্যই তোমাদের সাথে আমি তোমাদেরকেও দেখাচ্ছি, তোমরাও একটু দেখো। আর খুব সুন্দর সুন্দর জিনিস, সানডে সানডে হলেও অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যায়। আর আমরাও মেয়ের জন্যই নিতে এসেছি উইন্টারের কিছু জিনিস। তো যাই হোক, আমাদের নেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এবার মেয়ের পেয়ে গেছে খুব বেশি খিদে, কারণ কি মেয়েকে শুধু বাড়ি থেকে দুধ খাইয়ে নিয়ে এসেছিলাম, আর খাওয়ার সেরকম কিছু ছিল না। তার জন্য মেয়ের জন্য শুধু বিস্কিট কিনে বিস্কুটই খাওয়াতে হচ্ছে আমাকে। আর আমাদেরও পেয়ে গেছিলো একটু খিদে, তার জন্য ভাবলাম যে কিছু একটা খাওয়া যাক। তার জন্য মেয়েকে মেয়েকে বিস্কিট কিনে দিলাম, কারণ কি মেয়েকে তো উল্টাপাল্টা কিছু খাওয়ানো যাবে না। তার জন্য মেয়ের জন্য নিয়ে নিলাম বিস্কিট, যেটা মেয়ে বসে বসে খাচ্ছে। যাই হোক, বিস্কুট ওর খুব একটা পছন্দ না, কিন্তু কিছু করার ছিল না, কি করব। আর আমাদের জন্য নিয়ে নিয়েছিলাম 1 প্লেট চাউমিন, যেটা আমরা দুজন মিলেই খেয়েছিলাম। এই যে সেই চাউমিনটা ভালো হয়েছিল। কিন্তু সবথেকে খুশির ব্যাপার যেটা ছিল সারপ্রাইজ, যে আমার পুরনো এক স্টুডেন্টের সাথে আমার দেখা হয়ে গেল, যেটা অনেক বছর পরে। বিশ্বাস করো, ওকে আমি ক্লাস কেজির থেকে পড়াতাম, এখন সে পড়ে ক্লাস 8-এ। আর বিয়ের পর থেকেই ওকে ছেড়ে দিয়েছিলাম পড়ানো। তো অনেক বড় হয়ে গেছে, কিন্তু বলে না, সময় শেষ হয়ে গেল কিন্তু দিনটা সে রয়ে যায়। তো আমার স্টুডেন্টের এখনও অনেক কিছু কিছু অভ্যাস ছিল যেগুলা রয়ে গেছে। যাই হোক, ওগুলো কথা বাদ দাও, তোমাদের সাথে শেয়ার করি কী কী মার্কেট থেকে কিনলাম। এই যে জুতোটা দেখতে পাচ্ছ, এটা আমি মার্কেট থেকে কিনেছি আমার মেয়ের জন্য। কেমন হয়েছে বলো? আর তার সাথে আর কি কিনেছি, তার সাথে কিনেছি এই যে মেয়ের জন্য এই টুপিটা কেনার কোনো কথা ছিল না, বাট মেয়েকে পরানোর পরে টুপিতে দেখে ইচ্ছা করলো কি না, এই টুপিটাই নিব, খুব ভালো লাগলো আমার, সেই জন্য এই টুপিটা আমি নিলাম। তার সাথে আর একটা টুপিও নিয়েছি, মাঙ্কি টুপি। এই টুপিটাও নিয়েছি মেয়ের জন্য, কারণ কি এগুলো ঠান্ডার জন্য খুব বেশি দরকারি, সেটা তো তোমরা ভালো মতোই জানো। তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা? চলো, তোমাদের সাথে আবার দেখা হবে। সো বাবাই, ভালো থেকো, টেক কেয়ার, গুড নাইট।